নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। অবশেষে সময় চলে আসলো মালদা শহরকে বিদায় দেওয়ার। মালদা থেকে কলকাতা অবধি ট্রেন আর কলকাতা থেকে চেন্নাই অবধি ফ্লাইট। এখন আমরা অটোতে বসে, তবে শুধুমাত্র আমি যাচ্ছি না, কলকাতা অবধি যাচ্ছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইও। ট্রেনের টাইম হলো 9:30 সময়, কিন্তু এখন বাজে 8:40। বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না স্টেশন যেতে। এই ধরো অটোতে লাগবে 10-15 মিনিট, তার মধ্যেই আমরা পৌঁছে যাব। একটু আগেই চলে আসলাম, কারণ অনেকগুলি লাগেজ। তাছাড়া রাস্তায় যদি জ্যাম লেগে যায়, তখন এই 10-15 মিনিট কখন যে আধা ঘন্টায় পরিণত হয়ে যাবে সেটার কোনো গ্যারেন্টি নেই। যাকে দেখতে দেখতেই আমরা চলে আসলাম মালদা স্টেশনে। মালদা স্টেশনটা কেন যেন আগে এত ভালো করে দেখিনি, এখন মনে হচ্ছে বেশ সুন্দর। যাকে দেখতে দেখতে আমাদের অটোও থেমে গেছে। এবার চলছে একটা একটা করে জিনিসপত্র নামানোর পালা। আমরা একটা কুলিও নিয়েছি। বয়স্ক মানুষ, তারা কি করে এতগুলো জিনিস নিয়ে যাবে? আর আমার কাছে আছে একটা ছোট্ট বাচ্চা। যাকে সামনে যে কাচের বিল্ডিংটা দেখছো, সেটাই হলো এই স্টেশনের মেন গেট। তাছাড়াও আরও দুটো গেট আছে। মেন গেটের সামনেই আছে আমাদের ভারতীয় পতাকা। যাকে আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে কুলি আর আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম স্টেশনের ভেতরে যাওয়ার জন্য। তবে মালদা শহরের স্টেশনে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হলো এখানকার লিফট। যদি আমি লিফটের সামনের দিক দিয়ে ঢুকি, তাহলে সেই লিফটের গেট আর খুলবে না, উল্টো দিকের গেট সেটা খুলবে। মানে একই লিফটের দুটো গেট, সামনের দিকে একটা গেট আর পেছন দিকে একটা গেট। আমি অনেক স্টেশনে ঘুরেছি, অনেক জায়গাতেই গিয়েছি, কিন্তু এরকম লিফট কোথাও দেখিনি। যাকে একইভাবে যেমন উপরে উঠলাম, আবার একইভাবে নিচে যাওয়ার পেলাম, কিন্তু গেটের ব্যবস্থা ওই একই, সামনের দিক দিয়ে উঠো আর অন্য গেট দিয়ে নামো। যাকে এখন আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। এখন যেই ট্রেনটা আসছে সেটা হলো কন্যাকুমারী এক্সপ্রেস। আমরা যাব শিয়ালদা বালুরঘাটে। ট্রেনটি আসবে 9:20-তে আর ছাড়বে 9:30-টার দিকে। কন্যাকুমারী এক্সপ্রেস দূরপাল্লার ট্রেন, কিন্তু এখানকার জেনারেল কম্পার্টমেন্টটা দেখো, এত ভিড়, লোকজন ঠেলাঠেলি করে উঠছে, তাও ঠিক করে উঠতে পারছে না। ট্রেন তাকো, এইদিকে তাকো। হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। এখন বাজে 9টা, ট্রেন আসবে 9:20-তে, মানে 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। এই 20 মিনিট ধরে দাঁড়ানো একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে যে কতটা মুশকিল, সেটা তারাই জানে যাদের বাচ্চা আছে। যাকে আমি একটা কাজ করেছি, ওমবাবুকে বলেছি সবাইকে টাটা দিতে, ও এখন সেটা করতে ব্যস্ত। যাকে দেখতে দেখতে আমাদের ট্রেন এসেও হাজির। ট্রেনের নাম্বার ছিল 13190। অন্যদিকে কুলি, শাশুড়ি মা আর শ্বশুরমশাই, আমরা সবাই দাঁড়িয়ে আছি। যখন কুলি বুক করেছিলাম, তখন ওনাকে আগেই বলেছিলাম যে মালপত্র সমস্ত কিছু যেন ট্রেনে উঠিয়ে দেয়। যাকে উনি তার মতনই সমস্ত কিছু উঠিয়ে দিল। দেখতে দেখতে আমরা জায়গাও পেয়ে গেলাম আর আমরা বসেও গেলাম। আমি জায়গা পেয়েছিলাম সাইড আপারে। আসলে আমাদের 3 জনের মধ্যে আমার টিকিটটাই ছিল ওয়েটিং লিস্টে। জাস্ট একদিন আগেই আমার টিকিটটা কনফার্ম হয়েছে। শ্বশুরমশাইও পেয়েছিল আপারে, তিনি বিছানাপত্র গুছিয়ে শুয়ে পড়েছেন, আর শাশুড়িমা পেয়েছিল লোয়ারে। বাবা একদম খবরদার আসবে না এই সাইডে। টাম্মি আসবে, আসছে, বাথরুম গেছে। আমাদের ট্রেন এসেছিল শিয়ালদা স্টেশনে 4:30টার সময়। তারপর কি, ট্রেন থেকে নেমে গাড়ি বুক করে এখন আমরা যাচ্ছি বুনু পিসির বাড়িতে। বুনু পিসির বাড়ি বাগুইহাটিতে। যাকে আমার অন্য জিনিস বলার ছিল, সেটা হলো স্টেশনে নেমে যখন আমরা ওলা উবারে গাড়ি বুক করি, তখন যেই দামটা দেখায় আর এখানে যে হলুদ ট্যাক্সিগুলো আছে, তাদের দামের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু এত সকাল হওয়ার জন্য ওলা উবার আসতেই চাইছিল না। ওয়েটিং টাইম ছিল 20 থেকে 25 মিনিট, তাই বাধ্যতামূলক আমাদের এই হলুদ ট্যাক্সিগুলোই বুক করে নিতে হলো। যাকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছে। রাত্রেবেলা ভালো করে ঘুমও হয়নি। একটা ছোট্ট সিটে 2 জন মিলে কি আর থাকা যায়? আর ওমকে তো চাপা দিতে পারি না। একটু পরেই দেখতে দেখতে আমরা চলে আসলাম বুনু পিসির বাড়িতে। এখন বাজে 5:30। বুনু পিসি আমাদের সাথে কথা না বলি প্রথমেই কোলে নিয়ে নিল ওমবাবুকে। ওমও চিনতে পেরেছে বুনু পিসিকে। বুনু পিসি এখন ওমকে নিয়ে গেছে FM রেডিওর কাছে। নতুন নতুন জিনিস পেয়ে ওমবাবু সবকিছু এক্সপ্লোর করছে। এটা বলে দেওয়া ভালো, বুনু পিসির বাড়িতে আমরা থাকবো 2 দিনের জন্য। তারপর আমি আর ওম 2 জনে চলে যাব চেন্নাই। এটা কে? কার কোলে বসে আছো? কে? ওম হয়তো বলতে চাইছে এই ঠাম্মিটাকে তো চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক নাম তো বলতে পারছি না। ওই জন্য এটাই ভালো যে আমি চুপচাপ থাকি। আমি বুনু পিসিকে জিজ্ঞাসা করছি, এর আগে যখন এসেছিলাম 4 মাস আগে, তখন ওমবাবু আর এখনকার ওমবাবুর মধ্যে কতটা ডিফারেন্স হয়েছে।
কতটা বড় হয়েছে সে। চাপিনি না, গায়ে ঠিকই আছে, গালটা ভরাট হয়েছে, আর গালটা যেমন চাপা ছিল লম্বা হয়েছে। হ্যাঁ লম্বা ভালো হলাম। খাও খাও খাও। ভবিষ্যতে কি হবে সেটা তো এখন বলতে পারবো না, তবে এখন আমরা যেটা বলতে পারবো সেটা হলো ওম বাবুর স্নান করতে হবে, আর সাথে আমাদেরও ফ্রেশ হতে হবে। তাই একটু পরেই আমরা চলে গেলাম স্নান করতে। আমাদের স্নান ধান হয়ে গিয়েছে, এখন দেখছি ওম বাবু সবার সাথে একটু বন্ধুত্ব করে নিয়েছে। আর তারপর পোজ দিচ্ছে দেখো। আমি যখন ভিডিও শ্যুট করি তখন ও একটু অন্য কিছু করবে আর বলবে মাম্মা ছবি ছবি, মানে ওর ছবি তুলো। এখন পুকু মানে আমার দেওয়া, ওরই হলো ওই জিনিসটা যেটা ও মাথায় পড়ে আছে। ওটা পড়লে নাকি বোঝা যায় মানুষ হেলদি না হেলদি না, তবে সেক্ষেত্রে ওই জিনিসটা মাথায় পড়ে না, পড়ে হাতে। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর তোমরা তো জানোই আমি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি, তাই বনু পিসি বলছে তার জানা কিছু ভূতের গল্প। ঘর ছিল তখন, তোমাদের শ্বশুর মশাইদের মাটির ঘর ছিল, মাটির ঘরে একটা জানলা ছিল, ঘরে একটাই জানলা। শ্বশুর আর শাশুড়ি ওখানে ঘুমালো। তো শ্বশুর মশাই রাত্রি 1টা 1:30 2টার দিকে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে জানলার দিকে জানলাটা খুলেছে, খুলে বাতাস টাতাস খাবে বলে, বাতাস ইয়ে হবে বলে। গান ছিল না নাকি? না কারেন্ট ছিল না তখন, প্রদীপের আলো। হ্যাঁ অনেক দিন আগে, প্রথম বাবাই আমাদের গল্প করেছিল যে এখানে একটা ডুমুর গাছ ছিল। ডুমুর গাছের তলায় বসে কতগুলো লোক খোল করতাল বাজাচ্ছে, আর হরে কৃষ্ণ গান করছে। ওটা কিন্তু ভূত না, ওটা কোনো দেবতার একটা অংশ, বুঝলি? ভূত না। হ্যাঁ ভূত না। আমার শাশুড়ি বলতো যে আমাদের যে একটা বিশাল বড় কাঁঠাল গাছ আছে আমাদের ঘরের পিছনে, শাশুড়ির ঘরের পিছনে, মানে ওই ঘরটা, হ্যাঁ ওই ঘরটার পিছনে একটা কাঁঠাল গাছ আছে। ওই কাঁঠাল গাছের গোড়ায় একটা নাগিন আছে, সেই নাগিনের মাথায় আছে, নাগমণি আছে। ওই জন্যই তোমাদের বাড়িতে মনসা পূজা। হ্যাঁ ওই নাগমণিটা শাশুড়ি মাতা দেখেছে। হ্যাঁ কত বড়, এতটুকু মানে জ্বলতো, আলো জ্বলতো। হ্যাঁ এটা ঢপের গল্প না, এটা সত্যি ঘটনা, মা বলছিল। আমার মা অনেক। এদিকে বনু পিসি নাগমণির গল্প বলছে, অন্যদিকে পিসমশাই বলছে ঢপের গল্প। যাও, পিসমশাই তার নিজের বাড়িরই গল্পকে ঢপের গল্প বলছে। যাকে এইগুলো মানা না মানা সবার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার এই সমস্ত গল্প শুনতে খুব ভালো লাগে। মনসা পূজা হয়, তারপরে শিব পূজা, মা মঙ্গলচণ্ডী মূর্তি আছে। মঙ্গলচণ্ডী দেখে ভয় পাবি তুই, কাঠের মূর্তি। তো কাঠের মধ্যে প্রত্যেকবার নতুন করে বানায় না? না ওই কাঠের মধ্যে প্রতিবার রং করে দেয়। আচ্ছা, রং করে নিয়ে মুখোশ, একটা মুখোশের মতন জহরতলা যেমন দেখিস না মুখোশ আছে, ওই রকম সেই মূর্তি আছে। মূর্তির জিভা বের করা, ভয়ঙ্কর মূর্তি, দেখেই আমার ভয় লাগে। মানে ভয়ঙ্কর মুখোশটা, জিভাটা লাল, সবুজ, মুখটা, চোখটা বড় বড় লাল। বনু পিসি যেই ধরনের প্রতিচ্ছবি বিবৃতি করছে সেটা তো সত্যি ভয়ানক, তবে তার থেকেও বেশি ভয়ানক কি জানো? যখন আমি শুনি যে আমার শ্বশুর বাড়িতেই এক সময় ভূত দেখতে পেয়েছিল বনু পিসি, তবে সেটা ভূত না অন্য কিছু সেটা নিয়ে আমার সংশয় রয়েছে। যাকে গল্পটা কি সেটা তোমরাও শোনো। শ্রমিকরা যে ঘরে এখন ঘুমায় ওই ঘরটা ভাঙা হয়েছিল। আচ্ছা, আর রান্নাঘরটা ছিল। রাত্রিবেলা যখন ছিল দেখছি কি হঠাৎ আমি ছিলাম, মনু কাকু ছিল, মা ছিল আর বাবু ছিল, আর কেউ ছিল না, বৌদিরা ছিল না। বৌদিরা গেছিল পেঁয়াজি মোড়ে বাবার বাড়ি, কি নেমন্তন্ন ছিল ওখানে গেছিল। তারপরে তার সন্ধ্যাবেলা রে, ভর সন্ধ্যা গধূলি লগ্নে সবাই হঠাৎ দেখছি আমাদের বাড়িতে কারেন্ট অফ হয়ে গেছে। শুধু তোমারই? হ্যাঁ আমাদের বাড়িতেই, চারিদিকে সবার বাড়িতে লাইট আছে, আমাদের বাড়িতে কারেন্ট অফ হয়ে গেছে। তো আমি বাবু তখন বিশাল অসুস্থ। তো আমরা তখন লাঠি বেরিয়ে দেখছি মা সবার বাড়িতে আছে, আমাদের বাড়িতে নাই। তখন তারপর বেরিয়ে দেখছি আমার চোখ পড়ে গেল রান্নাঘরের জানলাতে। আচ্ছা, রান্নাঘরের জানলায় কি একদম দাঁড়িয়ে আছে, ওইদিকে ফাঁকা, ঘর ভেঙেছে, ওখান দিয়ে ঢুকে যেতে পারে। চুল খোলা, ঝাঁকড়া ঝাঁকড়া। আমার দিদি ছিল ওরকম, বুঝলি, চুল ছেড়ে আমাদের ওইতে আসতো, বেটে খাটো দিদির মতন একদম দেখতে। তা আমি চিৎকার বলে মুনু মুনু দেখ কি আমাদের বাড়িতে ঢুকে গেছে জানলাতে, দেখ। মনু কাকু, হ্যাঁ মনু কাকু ডাকলাম। মনু কাকু তো একটা বিশাল বড় লাঠি নিয়ে চলে এসছে। কই কোথায় চল তো দেখি, নিয়ে এসে লাঠি দিয়েছে, কেউ নাই। তারপর তুমি ওখানে দাঁড়িয়েছিল? হ্যাঁ আমি দেখতে পেয়েছি যে পুরো
তো কাকু যখন এসেছিল তখন ওখানেই দাঁড়িয়েছিল? তখন আমরা ঘরে যে ঢুকে গেলাম, ভয়তে আমিও ঘরে ঢুকে গেছি। মানে দেখ দিদি ওখানে দাঁড়িয়ে আছে, ডাকছি আসছে না, দিদিকে দিদি করে ডাকছি, দিদি ভেতরে আয়, দিদি ভিতরে। তখন দিদি তো সুস্থ সবল মানুষ না। আচ্ছা, দিদিকে বললাম যে দিদি ভিতরে আয়, দিদি কিছুতেই আসছে না। আর দেখ তখন আমি বললাম তাহলে দিদি না, চোর ঢুকেছে। আমি চিৎকার করে মুনু কাকুকে ডাকলাম, মুনু কাকু আসলো, মা বেরিয়ে আসলো, বেরিয়েছে মুনু কাকু একটা বিশাল বড় লাঠি নিয়ে আসলো, আমাদের একটা লাঠি ছিল, লাঠিটা নিয়ে এসে চারিদিকে ধপা ধপ মারে না, কোথাও কেউ নাই, কাউকেই দেখতে পেলাম না। ওরে মহিলা চোর, বেটে খাটো, চুল ছাড়া, চোরই হতে পারে। না না চোর নাই, ওটা ভর সন্ধ্যাবেলা। তা সবার বাড়িতে লাইট আছে, আমাদের বাড়িতে নাই। তারপরে দিদি আসলো, দিদিকে বললি? হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে তারপরে খুঁজে টুজে নিয়ে এসে আমরা আবার তিনজনে বাবুর ঘরে চলে আসলাম। ভয় লাগছে, আমি, মা, মুনু কাকু। কাকু তো বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না, কিন্তু এগুলো আছে। তোমাদের কি মনে হয় সেটা ভূত ছিল না চোর ছিল? বুনু পিসির মতে সেটা ভূত ছিল, কারণ 1 সন্ধ্যাবেলা এসেছিল, 2 একমাত্র সেই বাড়িতেই কারেন্ট ছিল না, বাকি সমস্ত বাড়িতেই কারেন্ট ছিল। কিন্তু সেটা তো চোররাও করতে পারে। যাকে যেই মানুষ এই সমস্ত জিনিস দেখে তারাই জানে তাদের উপর দিয়ে কি যায়। এরকম আরও অনেক গল্প আছে বুনু পিসির কাছে। তবে আজকের মতন আমি এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।